মহাভারতের পঞ্চপাণ্ডবদের জন্ম একটি গুরুত্বপূর্ণ অংশ। এটির পেছনে দেবতাদের আশীর্বাদ যুক্ত আছে। তাঁদের জন্মের কাহিনীটিতে বিশেষ ঘটনা রয়েছে। রাজা পাণ্ডুর দুই স্ত্রী ছিলেন কুন্তী ও মাদ্রী। রাজা পাণ্ডু এক অভিশাপের কারণে কোনো নারীর সঙ্গে মিলিত হতে পারতেন না। মিলিত হলে মৃত্যুবরণ করবেন এটা তিনি জানতেন। ফলে সন্তান লাভের জন্য তিনি দেবতাদের সাহায্য নেন। বন্ধুরা, আজ আমরা পঞ্চপাণ্ডবের জন্ম এবং তাদের পিতা রাজা পাণ্ডুর মৃত্যুর ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রাজা পাণ্ডু একবার শিকার করতে গিয়ে ভুলবশত ঋষি কিন্দম ও তাঁর স্ত্রীকে হরিণ ভেবে হত্যা করেন। এই দুজন তখন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই কারণে মৃত্যুর আগে ঋষি কিন্দম পাণ্ডুকে অভিশাপ দেন যে যদি তিনি কখনো কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার চেষ্টা করেন তবে তাৎক্ষণিকভাবে তিনি মারা যাবেন। এই অভিশাপ পাওয়ার পর পাণ্ডু রাজ্য পরিচালনার দায়িত্ব বড় ভাই ধৃতরাষ্ট্রের হাতে তুলে দেন এবং নিজে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি স্ত্রী কুন্তী ও মাদ্রীকে নিয়ে বনবাসে চলে যান। সেখানে তিনি এক সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। একদিন স্ত্রী কুন্তী ও মাদ্রী রাজা পাণ্ডুকে তাদেরকে সন্তান দানের জন্য বলেন। তখন রাজা পাণ্ডু তার অভিশাপে কথা তার স্ত্রীদের জানান। তারপর কুন্তী যুবতী অবস্থায় দুর্বাসা ঋষির কাছ থেকে একটি মন্ত্র লাভ করেন, সেটা রাজাকে জানান, যার মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করে তাদের আশীর্বাদে সন্তান লাভ করতে পারতেন। এরপর মন্ত্রের মাধ্যমেই কুন্তী এবং মাদ্রী সন্তান ধারণ করেন। প্রথমে কুন্তী ধর্ম বা যমরাজকে আহ্বান করেন এবং পুত্র যুধিষ্ঠিরকে জন্ম দেন। তিনি ন্যায়পরায়ণতা ও ধর্মের প্রতীক। তারপর দ্বিতীয়বার বায়ুদেবকে আহ্বান করে কুন্তী ভীমকে জন্ম দেন। ভীমের অসীম শক্তি কারণ তিনি বায়ু দেবতার আশীর্বাদ প্রাপ্ত। তৃতীয়বার আবার কুন্তী ইন্দ্রদেবকে আহ্বান করে কুন্তী অর্জুনকে জন্ম দেন। অর্জুন ছিলেন অসাধারণ ধনুর্ধর এবং ইন্দ্রের মতো বীর। তারপর মাদ্রী কুন্তীর মন্ত্র ব্যবহার করে অশ্বিনী কুমার দেবতাদের আহ্বান করেন এবং নকুলকে জন্ম দেন। নকুল ছিলেন সুদর্শন ও ঘোড়া পালনে দক্ষ। এরপর মাদ্রী আবার অশ্বিনী কুমারদের আহ্বান করেন এবং সহদেবকে জন্ম দেন। সহদেব ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ। পাণ্ডু ও কুন্তীর সন্তানরা সরাসরি পাণ্ডুর জৈব সন্তান না হলেও দেবতাদের আশীর্বাদে তাদের জন্ম হয়। এই পাঁচ ভাইয়েরা ছিলেন বিশেষ ক্ষমতা সম্পন্ন এবং তাদের প্রত্যেকের গুণাবলী ভিন্ন প্রকারের। এইভাবে রাজা পাণ্ডু তার দুই স্ত্রী এবং সন্তানদের নিয়ে বনবাসে জীবনযাপন করছিলেন। একসময় পাণ্ডু তাঁর স্ত্রী মাদ্রীর স্নান করা অবস্থায় দেখে আকৃষ্ট হন। তারপর মাদ্রীর অনিচ্ছা সত্ত্বেও শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। ঠিক সেই সময় ঋষির দেওয়া অভিশাপ কার্যকর হয় এবং পাণ্ডু তখন মারা যান। পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রী নিজেকে পাণ্ডুর মৃত্যুর জন্য দায়ী মনে করেন এবং স্বামীর চিতায় নিজের মৃত্যু বরণ করেন। কুন্তী তখন তাদের সন্তানদের মানে পঞ্চপাণ্ডবকে মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে নেন। পাণ্ডুর মৃত্যু কেবল অভিশাপের ফলই নয়, এটি তার কর্মফল এবং জীবনের দায়িত্বশীলতার প্রতি এক গুরুত্বপূর্ণ পাঠ। এটি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর মাতা কুন্তী তার 5 সন্তানকে নিয়ে আবার তাদের রাজ্যে ফিরে যান।